হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, ফুডিং ব্লগ। তো আজকে ভাবছি যে আজকে একটুখানি আমি রোল বানাবো, মানে এগ রোল বাড়িতে। মানে আগেও দুবার বানিয়েছি, তাও আজকে নিজে হাতে, ঠাম্মি তো আটা মেখে দেয়, এই সবজি কেটে দেয়, তো আজকে আমি নিজে থেকে করব। বেশি কিছুই আইটেম নাই। তো চলো কন্টিনিউ করি বেশি বক বক না করে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই জেনে শেষ পর্যন্ত দেখে। চলো কন্টিনিউ করা যাক। দেখতেই পাচ্ছ ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। আগে ময়দাটাকে আমি তেল দিয়ে ভালো করে মেখে নেবো, ভালো করে একটা ময়াম দিয়ে মেখে নেবো। তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি এখানে কিন্তু তেল ইউজ করছি, রিফাইন অয়েল। আর আমি এখানে কিন্তু নুন ইউজ করেছি, তো পরিমাণ মতো নুনটাও দিয়ে দিও। চলো এটা ভালো করে মেখে নেওয়া যাক। তো এখানে আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি, লাস্টে একটুখানি তেল দিয়েও মেখেছিলাম, জলটা বেশি পড়ে গেছিলো বলে একটু একটু করে বেশি ময়দা দিয়ে দিয়ে ভালো করে মেখেছি। তো এরকম বেলাটা মাখাটা হবে। তো এটাকে ঢেকে রেখে দিতে হবে। এবার কী কী আমি সবজি ইউজ করছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখতেই পাচ্ছ এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 3টে লঙ্কা। শশা কিছু নাই দেখলাম ফ্রিজে, যা আছে সেটা দিয়ে বানাবো। আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো সস আর চিলি সস। আর এখানে দেখো মা, আমি বাড়িতে মানে রান্নাঘরে আছি বলে মা আমাকে দুধ গরম করতে দিয়ে গেল। মা বলছে যখন তুই মানে রোল বানাতে পারবি গরমে সহ্য করে, তাহলে তুই দুধটাও গরম করে দেবো। ঠিক আছে, দাও করে দিই। তো চলো আগে সবজিগুলোকে মানে পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিই। দেখতেই পাচ্ছ আমার দুধ কিন্তু গরম করা হয়ে গেছে। ও বাবা কি গরম হয়ে গেছে, ও বাবা ছ্যাঁকা খেলাম কিছু। আর এখানে দেখো দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা কিন্তু কেটে রেখে দিয়েছি। বেসিক্যালি মায়ের ভাগেই লঙ্কা যাবে, কারণ আমি ঝাল খেতেই পারি না। তো চলো, ডিমটা তো এখানে রয়েছে। আগে ময়দাটা দেখি ফুলেছে নাকি, দেখো। চলো এবার এটাকে ভালো করে বেলে নেব। এটাকে বেলে নেবো, দুটো না, এটা বেশিই হবে। যাই হোক, বেলে নেওয়া যাক। এখানে কিন্তু আমি গ্যাসটা মানে গ্যাসের ওপর আমি দিয়ে দিয়েছি কড়াই, তো এখানে গরম হোক। ততক্ষণে আমি দেখো, তুমি হয়তো এটা কী করেছি, আমার গোল হয় না গো। সিরিয়াসলি আমার গোল রুটি, আমার গোল পরোটা কিছুই আমার হয় না। যে শেপ দিয়েছি কিন্তু খুব মোটা করে করছি, যেন মায়ের রাতের বেলাও খেতে না হয়, সন্ধ্যেবেলাও কিছু খেতে না হয়। তো এটা তো এখানে হাফ হবে একটু, কারণ মানে এটা হলো, এটা গরম করতে দেবো। তো তার আগে এটা গরম হোক। এটা করতে দিয়েছে মানে এত বড় হয়েছে যে মানে এখানে ধরছে না। দেখো ভাজ হয়ে গেছে। তো আগে প্রথমে একটুখানি একটু সেঁকে নেব, করার পর আমি ডিম দিয়ে ভাজবো। তো তার আগে আমি এইটাকেও বেলে নেওয়া যাক। এখানে দেখো আরেকটাও বসিয়ে দিয়েছি সেঁকতে, আর এটা একটু সেঁকে রেখে দিয়েছি। এরপর কিন্তু আমি এটা ডিম দিয়ে তেল দিয়ে ভেজে নেবো। তো এটা তো তখন ভাজা হোক, সেঁকে নিই। এদিকে আমি কিন্তু ডবল ডিম দিয়ে করেছি, কারণ একটা ডিম দিলে আর ডিম খুঁজে পাওয়া যাবে না, এত মোটা করে করেছি। জাস্ট তোমরা দেখো, এটা অনেক মোটা হয়ে গেছে, আমি মাপটা বুঝতে পারিনি। তো যাই হোক, দুটো ডিম দিয়ে করেছি এটা। এখন ভাজতে দিয়েছি তেল দিয়ে। তো ওটা ভাজা হোক। উল্টা দেখি পড়ে যাচ্ছে। যাই হোক, এটা ভাজুক, ততক্ষণ এটাকে রেডি করে নিই। ফার্স্ট আমি কী দেবো এটার মধ্যে, নুন সব দেওয়া ইয়েতেও আছে। জাস্ট পেঁয়াজ কুচি, যেটা না নিয়ে আসি, অল্প একটু পেঁয়াজ কুচি। এটা মনে হচ্ছে না রোল হয়েছে, যাই হোক ট্রাই করেছি, এটাই বড় ব্যাপার। তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা, যেটা আমি খাবো বলে, তাই জন্য এটা আমি বেশি লঙ্কা দেবো না। এখানে আমি ডবল ডিম দিয়ে পরোটাটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, লঙ্কা, টমেটো সস, চিলি সস দিয়েছি। এর মধ্যেও তাই, এর মধ্যে একটু বেশি হয়েছে, এর মধ্যে একটু কম হয়েছে। চলো এটাকে রোল করা যায় নাকি এবার দেখি। যাক, বানিয়েছি আমি। ফাইনালি রোল তো হলো না, তো আবার যেন রোলটা মোড়ানোই যাচ্ছে না, তাই জন্য এরকম করে মানে এর ওপর ওটা দিয়ে ভালো করে 4 পিস করে কেটে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা প্লিজ বাড়িতে একটুখানি ট্রাই করো, কিন্তু এরকম করে শক্ত শক্ত বেলো না গো, তাহলে আর জীবনে কিছু করতে পারবে না আমার মতন। তো যাই হোক, এটাই খাই। তো চলো টাটা। আজকে তো রোল হলো না, ফুল হয়ে গেল। তো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থেকে আন্তর টাটা। দেখা হচ্ছে ভিডিওতে। সন্ধ্যা তো হয়ে গেছে, শঙ্খ বেজে গেছে, আমাকে গিয়ে এখন গোপাল দিতে হবে। তো এখন টাটা।